আজকের ভিডিওতে আমি আলোচনা করব A4Tech এফ স্টাইলার FK30 কিবোর্ড নিয়ে। এটি একটি অত্যন্ত জনপ্রিয় ডুয়েল মোড ওয়্যারলেস কিবোর্ড যা ব্লুটুথ এবং 2.4G সংযোগ সাপোর্ট করে। চলুন জেনে নেই এর বিশেষ বৈশিষ্ট্যগুলো। এই ভিডিওতে আমি আনবক্সিং দেখাচ্ছি না, কারণ আমি আনবক্সিং একটি রিল আপলোড করেছিলাম এই কিবোর্ডটা নিয়ে। সো আপনারা সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা প্রোডাক্টে কি কি পেয়ে যাব। A4Tech এফ স্টাইলার FK30 একটি কম্প্যাক্ট এবং লাইট ওয়েট কিবোর্ড। এর ওজন মাত্র 386 গ্রাম এবং এর ডাইমেনশন 315x155x44 মিলিমিটার। বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটি মেমব্রেন সুইচ ব্যবহার করায় মেকানিক্যাল সুইচের মতো টাইপিং এক্সপিরিয়েন্স না দিলেও কিবোর্ডটি অত্যন্ত স্মুথ এবং নীরব করে তোলে। কিবোর্ডটি ব্ল্যাক, হোয়াইট এবং অ্যাভোকাডো রঙে আসে। অফ হোয়াইট এবং ইয়েলো টাইপ কালারের যে ভার্সনটা পারচেস করছি আমি, এইটাকেই তারা অ্যাভোকাডো কালার বলতেছে এবং এর বিশেষ রাউন্ড কি ক্যাপ ডিজাইন টাইপিংয়ে আরো আরামদায়ক করে তোলে। এটি ডুয়েল মোডে কাজ করে, ব্লুটুথ মোড এবং 2.4G মোড। ব্লুটুথ মোডে আপনি 3টি আলাদা ডিভাইসের সাথে সংযুক্ত করতে পারবেন কিবোর্ডটাকে। ডিভাইস সুইচ করার জন্য ফাংশন +7 অথবা 8 অথবা 9 প্রেস করতে হবে। এবং 2.4G মোড যেটা, এটা হচ্ছে মেনলি এটার সঙ্গে যে ডঙ্গলটা চলে আসছে সেটা আপনার পিসির সাথে কানেক্ট করে ইউজ করতে হবে। 2.4G মোডে যেতে ফাংশন +0 প্রেস করতে হবে। ব্লুটুথ মোডে থাকার সময় উপরে লক্ষ্য করবেন ব্লু কালার লাইট জ্বলে থাকবে এবং 2.4G মোডে থাকার সময় ইয়েলো কালার লাইট জ্বলে থাকবে। ব্লুটুথ এবং 2.4G সংযোগের রেঞ্জ 10 মিটার পর্যন্ত। এটি উইন্ডোজ, ম্যাক, ক্রোম ওএস, অ্যান্ড্রয়েড, iOS এবং হারমোনি ওএস সাপোর্ট করে, তাই এটি অত্যন্ত বহুমুখী। এটি একটি AA ব্যাটারি ব্যবহার করে যা রিচার্জেবল নয়। ব্যাটারি ইনস্টল করার পর এটি দীর্ঘ সময় চলবে, তবে ব্যবহারের উপর নির্ভর করবে যে কত সময় পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। অলরেডি আমি আই থিঙ্ক 2 মাসের মতো ইউজ করতেছি কিবোর্ডটা, আমার কিন্তু এখনও ব্যাটারি চলতেছে। এবং আরেকটা যেটা ভালো দিক সেটা হচ্ছে এর বক্সে কিন্তু আমরা ব্যাটারিটা পেয়ে যাব, আমাদেরকে আলাদাভাবে কিনতে হবে না। কুইট কি প্রযুক্তির জন্য এটি টাইপিংয়ের সময় শব্দ উৎপন্ন করে না। কিবোর্ডের উপরে ট্যাবলেট বা মোবাইল রাখার জন্য একটি স্ট্যান্ড দেওয়া আছে, আপনি চাইলে কলমও রাখতে পারবেন এই অংশটাতে। এটি ইংরেজি এবং বাংলা উভয় ভাষা সাপোর্ট করে। যদিও আমার কিবোর্ডটায় শুধু ইংলিশ ওয়ার্ড প্রিন্ট করা আছে, বাট আপনি চাইলে বাংলা লেখা প্রিন্ট করা কিবোর্ডটাও নিতে পারেন। কিতে উইন্ডোজ এবং ম্যাক দুইটা লেআউটে প্রিন্ট করা আছে, যেমন অল্ট এবং তার নিচে CMD লেখা আছে, উইন্ডোজ এবং তার নিচেই অপশন লেখা আছে। এই কিবোর্ডে কোনো ব্যাকলাইট বা RGB লাইট নাই। সো এটা যদিও সাবজেক্টিভ, অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে। আরেকটি খারাপ দিক হচ্ছে এই কিবোর্ডটি মেমব্রেন সুইচের, তাই টাইপিং এক্সপিরিয়েন্স মেকানিক্যাল কিবোর্ডের মতো পাবেন না। আরেকটা খারাপ দিক, এটি একটি লো প্রোফাইল কিবোর্ড, যার জন্য অনেকেরই টাইপ করতে সমস্যা হইতে পারে। পার্সোনালি যদি আমি বলি, আমার নিজেরও টাইপ করতে একটু প্রবলেম হচ্ছে। সো আই থিঙ্ক আমি যদি কিবোর্ডটা চেঞ্জ করি, শুধুমাত্র এই লো প্রোফাইল হওয়ার কারণে চেঞ্জ করব। যদি আপনি একটি সাশ্রয়ী মূল্যে ডুয়েল মোড ওয়্যারলেস কিবোর্ড খুঁজেন যা একাধিক ডিভাইসে সহজে ব্যবহার করা যায়, তবে A4Tech এফ স্টাইলার FK30 একটি দুর্দান্ত অপশন হতে পারে। আপনি 1800 থেকে 2000 টাকার ভিতরে কিবোর্ডটা পেয়ে যাবেন এবং এরকম কিবোর্ড এত কম দামে আই ডোন্ট থিঙ্ক বাজারে অন্যটা আছে, থাকতে পারে, বাট আমার জানা মতো নাই। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই কিবোর্ডটা আপনি নিতে পারেন। আপনার বাজেট যদি 2000 টাকা হয়, তবে আপনি এই কিবোর্ডটা অবশ্যই নিতে পারেন। আমার কাছে মোটামুটি কিবোর্ডটা এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস মনে হয়েছে। সো বাকিটা আপনার উপর ডিপেন্ড করবে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বা আপনার কিবোর্ড সম্পর্কে আরো কোনো কিছু জানার আছে নাকি সেটাও কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।